মুসলমান সোনার টুকরো বন্ধুরা, অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হয়নি তো? বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, নবীজির ওপর যে কোরআন নাজিল হলো, শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, কোরআন শরীফে আল্লাহ পাক 30টা পারা দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। একটা সূরার নাম দিয়েছে সূরা পিপিলিকা। সূরার নাম পিঁপড়ে। জানা আছে আপনাদের? জানা নাই? কি নাম বলো? সূরা নামাল। সূরা নামাল। কি নাম বলো? সূরা নামাল। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক সূরা নামালের 19 পারার 17 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াতের 6 নম্বর লাইনে আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এক ঝাঁক পিপিলিকা, খুব মনোযোগ সহকারে শোনেন। একদল পিঁপড়ে, অভিযান চালবে, একদল পিঁপড়ে বাহির হয়েছে খাবার সংগ্রহ করবে। খুব ভালো করে শোনেন, বিজ্ঞান মাথা নত করে নিয়েছে কোরআনের কাছে। বলেন তো, পিঁপড়ের সাথে মানুষের পাশাপাশি সম্পর্ক ভালো আছে না নাই? আমাদের পাকস্থলী কয়টা? কিন্তু পিঁপড়ের কয়টা? দেহ তো এইটুকু, কিন্তু পাকস্থলী 2টা। আমরা যেমন হাট বাজার করি, পিঁপড়ে ওই রকম হাট বাজার করে। আমরা যেমন বালাখানা তৈরি করি, পিঁপড়ে ওই রকম বালাখানা তৈরি করে। আমরা যেমন সুন্দর রংচং দিয়ে লেপে চুপে বালাখানা বানাই, পিঁপড়ে ওই রকম বালাখানা বিল্ডিং করে। আমাদের যেমন প্রশাসন আছে, আমাদের যেমন রাজা আছে, পিঁপড়ের তেমন রানী আছে, পিঁপড়ের তেমন প্রশাসন আছে। 3টে প্রাণী, একটা হলো পিপিলিকা, একটা হলো উইপোকা, একটা হলো মৌমাছি। এদের মধ্যে কোনো রাজা নাই, রানী 1 নম্বরে। রানী যেটা বলবে সেটাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযানে বার হয়েছেন দলবল নিয়ে। এমন সময় সুলাইমান নবী হাঁটতেছিল, একজন নারী পিপিলিকা আওয়াজ করে বলতেছিল, ঢুকে যাও, ঢুকে যাও, নিজের বাসায় ঢুকে যাও, নিজের বালাখানার দিকে ঢুকে যাও। সুলাইমান নবী দলবল নিয়ে আসছে, পদদলিত করে দেবে, পদে মিশিয়ে দেবে, আমরা সবাই শেষ হয়ে যাব। সুলাইমান নবী, আল্লাহ পাক এমন কুদরত, এমন ক্ষমতা, আল্লাহ পাক সুলাইমান নবীকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছেন না দেন নাই? পাখির কথা শুনতে পারেন, পিপিলিকার ভাষা বুঝতে পারেন সুলাইমান নবী বুঝতে পেরে গেলেন। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, সুলাইমান নবী চলতেছিল, পায়ের আওয়াজ বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে পিপিলিকা সবাই লুকিয়ে গেল। কোরআন শরীফে 19 পারার 18 নম্বর আয়াতের 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ পাক এ কথা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে জার্মানির বিখ্যাত একজন বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসন, ওই বৈজ্ঞানিকটা বলল, এতদিন কোরআনের ভুল পাই নাই, আজ একটা কোরআনের ভুল পেয়েছি। পিপিলিকার তো কোনো কান নাই, পিপিলিকা শুনলো কেমন করে? পিপিলিকার আছে আছে, পিপিলিকার কান নাই, তা পায়ের আওয়াজ শুনলো কেমন করে? এ মুসলমানের ছেলেরা, আল্লাহর কালাম এমন একটা ধর্মগ্রন্থ যা বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। এ ডক্টর উইলসন, টাকা খরচ করো, রিসার্চ করো, 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর শুধু একটা আয়াত নিয়ে রিসার্চ করেছিল। রিসার্চ করার পরে মাথা নত করে মানতে বাধ্য হয়েছিল। বৈজ্ঞানিকরা মাথা নত করে মানতে বাধ্য হয়, আহারে পিপিলিকার কান নাই, কিন্তু আল্লাহ পাক এই হাঁটু থেকে পা
পর্যন্ত পিপিলিকার একটা সেন্স দিয়েছেন, ভাইব্রেশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, পায়ের শব্দ শুনতে পায়, মানুষের কথা শুনতে পায়, এই সেন্সের মাধ্যমে ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। পিপিলিকার কান নাই বটে, কিন্তু সেন্সের মাধ্যমে পিপিলিকা শুনতে পায় কোরআনের আয়াত ভুল নয়। সঙ্গে সঙ্গে জার্মানের বৈজ্ঞানিক 4 বছর রিসার্চ করার পরে মাথা নত করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। আজকে তোমরা যারা চাইছো পৃথিবী থেকে মসজিদ সব ধ্বংস করে দেব, পৃথিবী থেকে সব মাদ্রাসা তুলে দেব, পৃথিবীর জমিনে কোরআন জিন্দা আছে। কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই বাংলাদেশের একটা হিন্দু শিল্পী, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস, মুসলমান ঘরের ছেলে নয়। ওই হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে বড়া লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, ছাপিয়ে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কে বলছে? হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, আচ্ছা ওখানে যারা দাঁড়িয়ে আছেন ওরা কি হিন্দু ভাই? হিন্দু হলে বসতে বলবো না, যদি মুসলমান হলে একটু বসে যান না ভাই, কোরআনের জন্য বসেন, কোরআনের মহাব্বতে একটু বসেন, আসেন একটু বসে যান। এই যে মধ্যখানে একটু ফাঁকা আছে, একটু আগিয়ে এলে খুব ভালো হতো। এই যে ভাই একটু আগিয়ে আসেন না, একটু আগিয়ে চলে আসেন একটু আগে। আপনারা সকলে একটু আগিয়ে আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুরের ওয়াজ চলবে তো নাকি? একটু সকলেই মিলে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা, ভাইরা আমার, না অমুসলিম ভাইদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, অমুসলিম ভাইরা যারা আছেন ওনাদেরকে চেয়ারে বসুন। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবারা, ভাইরা আমার, শুনে রেখে দেবেন, খুব মনোযোগ সহকারে শোনেন। আহারে বারবার কথা বলতে মনে হয় ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলে দিয়ে যায়। বামুনটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, তার ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। পাবনা ডিস্ট্রিক্টে বাড়ি, 26 বছরের নওজোয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এমএ কমপ্লিট করে নিয়েছিল। চাকরির তালাশ করে বেড়ায়, চাকরি যখন পায় না বাবার সামনে দাঁড়িয়ে যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বামুন হয়ে গেল, মণ্ডপে পূজা করে বেড়ায়, পূজা করে। কিন্তু সন্ধ্যা যখন হয় এই ছেলেটা বেদ পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে। বামুন ঘরের ছেলে, আমাদের মুসলমান ঘরের ছেলেরা পড়বে না কোরআন? পড়বে। তোমার ছেলে বলছে গুড মর্নিং, গুড নাইট, আর বাপ তো খুশিতে বাগে বাগ, আমার ছেলে ইংরেজিতে গুড মর্নিং বলে। আচ্ছা বলেন, আপনার নাতি বোধা ইংলিশ মিডিয়ামে পড়ে, একাডেমিতে পড়ে, কোন মিশনে পড়ে, আপনার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, সকালবেলায় গুড মর্নিং বলে, দুপুর বেলায় গুড আফটারনুন বলে, রাতের বেলায় গুড নাইট বলে। আচ্ছা কয়টা নেকি পাওয়া যাবে বাবা? আচ্ছা গুড মর্নিং মানে আপনার ভালো সকাল, তাই তো নাকি? আচ্ছা মনে করেন আমরা বাপ মরে গেছে,
আমার বাপ মরে গেছে, দিয়ে মন খারাপ করে বাড়ির দরজার সামনে বসে আছি, আর আপনার নাতি এসে বলছে গুড মর্নিং। আচ্ছা, ভালো সকাল না আমার খারাপ সকাল? আমার বাপ মরেছে আর বলছে তোমার ভালো সকাল। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন সালাম দাও, সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, ঘরে প্রবেশ করবে তোমরা সালাম দেবে, সালাম। অন্যের ঘরে প্রবেশ করো তোমরা সালাম দাও। বিবি তোমার স্বামীকে সালাম দাও, স্বামী হয়ে বিবিকে সালাম দাও, ছেলে বাবাকে সালাম দাও, কন্যা পিতাকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, আহম ব্যক্তি উলামাদেরকে সালাম দাও। যত সালামের আদান প্রদান করবে আল্লাহ পাক জানিয়ে দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বান্দা বান্দি যখন জান্নাতে আসবে, জান্নাতের দরজায় দাঁড় করানো হবে, ওই ব্যক্তিকে অমকের বাবা বলে ডাকা হবে না, অমকের চাচা বলে ডাকা হবে না। জান্নাতের দরজার সম্মুখে তোমাকে সালাম 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 দেওয়া হবে, ইল্লা কিলান সালামান সালামা। শুধু সালাম আর সালাম। আজকে তো সালামের আদান প্রদান হয়, সালাম দিই আমরা। কাল যদি আপনি বাড়ি যান, সকালবেলায় আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম জরিনার মা, তো আপনার বউ বলবে ঢং করে আর সালাম দিতে হবে না। কেন বলুন তো? জীবনে তো আপনি বউকে সালাম দেননি, দিয়েছেন? কোনোদিন তো দেননি। কবে দিয়েছেন বলুন তো? একবার দিয়েছেন। এই দেখেন, যেদিন আপনি বিয়ে করতে গেছেন, শাশুড়ি উঁকি মেরে দেখে পাথর নড়ে, জামাই নড়ে না, সেই দিন একবার ওই বান্দা সালাম জানাই, জীবনে কোনোদিন দ্বিতীয়বার সালাম দেয় না। তো বিবিকে যদি হঠাৎ করে সালাম দাও, বিবি চুমকে যাবে কি যাবে না? হ্যাঁ, আপনি সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাড়িতেও সালাম দিয়ে ঢুকবেন। আপনার বাড়িতে 20 বছরের আইবুড়ো মেয়েটা বসে আছে, শীতের ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে, থরথর করে কাঁপছে, ওড়নাটাও ঘরে খুলে রেখে একটু রোদের মধ্যে বসে আছে। হঠাৎ করে আপনি দরজা খুলে বাড়ি চলে গেলেন, আপনার মেয়েটা বুকে হাত দিয়ে দৌড়ে ঘরে ঢুকে যাবে, আর জিভে আঙুল কামড়ে বলবে হায় আফসোস, আমার আব্বা চলে এলো, আমার দেহর উঁচু জায়গা দেখে নিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নিজের বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঢোকো, কারণ তোমার মেয়ের বয়স হয়েছে, তোমার মেয়ে আর নাবালিকা নয়, সাবালিকা হয়ে গেছে। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, সালাম দেবেন, সালাম। কারণ গুড মর্নিং বলে নেকি পাওয়া যায় না, গুড নাইট বলে নেকি পাওয়া যায় না, গুড আফটারনুন বললে নেকি পাওয়া যাবে না। সালাম দিলে পাওয়া যাবে কি যাবে না? ছেলে যদি সালাম দেয়, বাপ কন্যাকে সালাম দেওয়া শেখায়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, যে ঘরে ছেলে মেয়ে নাতি পোতা সালামের আদান প্রদান বেশি বেশি হয়, ওই ঘরে আমার আল্লাহ রহমত আর শান্তি ঢেলে দেয়। ইংরেজি সব জায়গায় চলবে না। বাবার জানাজায় দাঁড়িয়ে গেলে ইংরেজি চলবে না, বাবার কবর টাঙায় গিয়ে জিয়ারত করার সময় ইংরেজিতে চলবে না, বিয়ে করার সময় ইংরেজিতে চলবে না, নামাজে দাঁড়িয়ে গেলে আর ইংরেজিতে চলবে না, চলবে তো কোরআনের ভাষা। কোরআন চলবে, কোরআন। আরবি হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, আরবি চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। এ আমার নওজোয়ান যুবক ছেলেরা, মোবাইলে বেশি খোঁচা মেরো না, বেশি ফেসবুক করো না, মেসেঞ্জার করো না, হোয়াটসঅ্যাপ করো না। সকাল সন্ধ্যা একটু টাইম দাও, মক্তবে যাও, ইমাম সাহেবের কাছে যাও, মাদ্রাসায় যাও, কোরআন পড়া শেখো। কোরআন তোমার বুকে যদি কোরআন না থাকে, কোরআনকে যদি বন্ধুরূপে বানাতে না পারো, সব জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সম্মান শান্তি পাবে না।